তাহলে এখন এবার আমরা এমএস ওয়ার্ডে কিভাবে টেবিল তৈরি করব সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। প্রথমে দেখো, কম্পিউটারে এখানে স্টার্ট বাটনে গিয়ে আমরা এখানে প্রথমে মাইক্রোসফট অফিস খুঁজে নেব। অল প্রোগ্রামস থেকে আমরা পেয়ে যাব। এখান থেকে মাইক্রোসফট অফিস আমরা পেতে পারি অল প্রোগ্রাম থেকে। এখানে আমরা মাইক্রোসফট অফিস পেলাম। এই অফিস থেকে আমরা নেব ওয়ার্ড। কিভাবে আমরা নিতে পারি? তো এই ওয়ার্ডের ডকুমেন্ট খুলে গেল। তো এইভাবে আমরা যেমন একটা নিতে পারি, আবার অন্যভাবেও নিতে পারি। আচ্ছা, এটা প্রথমে আমরা ক্লোজ করে দিলাম ক্রস টিপে। আমরা ডেস্কটপের উপরে রাইট ক্লিক করে নিউ অপশনে গিয়ে আমরা এখানে মাইক্রোসফট অফিস ওয়ার্ড রাইট ক্লিক করব। নিউ অপশনে গিয়ে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্টে গেলাম। এখানে আমরা একটা ওয়ার্ড ডকুমেন্ট পেয়ে গেলাম। এই ওয়ার্ড ডকুমেন্টটাকে ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করলে খুলে গেল। এখন এখান থেকে আমরা টেবিল তৈরি করব। এটা আমাদের উদ্দেশ্য, টেবিল তৈরি করব। তো এখান থেকে আমরা টেবিল তৈরি করতে গেলে উপরে দেখো, হোমের পর এখানে ইনসার্ট বলে একটা অপশন রয়েছে। এই ইনসার্ট মেনুতে গিয়ে, এই ইনসার্ট যে মেনু, এই মেনুতে গিয়ে এখানে দেখো টেবিল। তো এই টেবিলে আমাদের তিনটে অপশন শেখালাম, যে তিনটে অপশনের মাধ্যমে আমরা করতে পারি। প্রথম অপশন শিখিয়েছিলাম গ্রাফিক্স এডিটার। এখানে এই টেবিলের উপর যদি ক্লিক করি, তাহলে দেখো এখানে গ্রাফিক্স এডিটার রয়েছে। এইটাকে আমরা গ্রাফিক্স এডিটার বলছি। এখানে দেখো ছোট 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 বক্স রয়েছে। এই বক্সগুলো যদি আমরা অনুভূমিক ভাবে যাই, তাহলে আমাদের এক একটা সারি, উলম্ব ভাবে গেলে এক একটা স্তম্ভ। আমরা দেখো ছবিতে দেখতে পাচ্ছি এখানে ওয়ার্ডে, যখন আমরা এইভাবে ডান দিকে মাউসটাকে নিয়ে যাচ্ছি এর ওপরে, তখন দেখো রো তৈরি হচ্ছে অনেকগুলো। আবার যখন এগুলো নিচের দিকে নামাচ্ছি, তখন দেখো অনেক রো তৈরি হচ্ছে, আর এইদিকে গেলে কালাম তৈরি হচ্ছে। ঠিক আছে? এদিকে গেলে আমাদের অনেক কালাম তৈরি হচ্ছে। এখন যদি আমরা বলি যে আমরা মোট 4টে রো নেব আর 5টা কালাম নেব, তাহলে 4টে রো মানে এখানে 1 2 3 4টে নিচের দিকে রো নেওয়া হলো, আর 5টা কালাম মানে একটা নেওয়া হয়েছে। তাহলে 2 3 4 5টা। এই 5টা পর্যন্ত নিয়ে গিয়ে আমরা এখানে একটা লেফট ক্লিক করে দেবো। লেফট ক্লিক, বাঁ দিকেরটাকে ক্লিক করে দেবো। তাহলেই দেখো এখানে একটা আমাদের টেবিল তৈরি হয়ে গেল। এই টেবিলে তুমি এবার হেডিং দিতে পারো। ধরো প্রথমে লিখলে নেম, তারপরে লিখলে অ্যাড্রেস, তারপর লিখলে ফোন নাম্বার। ঠিক আছে? তারপরে তোমরা আরো অন্য কিছু তথ্য লিখতে পারো। লিখতে পারো ফাদার্স নেম, লিখতে পারো মাদার্স নেম। তাহলে এইভাবে আমাদের টেবিল তৈরি হলো। এই টেবিলে আমরা যে সেলের ওপর, এগুলোকে এক এক ছোট ছোট ঘরগুলোকে এক একটা সেল বলি, এই যে সেলের উপর আমরা ক্লিক করব সেখানেই কার্সারটা চলে আসবে, অর্থাৎ মাউস পয়েন্টারটা চলে আসবে। এবার আমরা ট্যাব টিপলে, ট্যাব ধরে ধরে কিবোর্ডে দেখবে ট্যাব বলে একটা সুইচ আছে, টিএবি ট্যাব, সেই ট্যাবটা টিপলেই আমাদের কিন্তু পরপর কার্সারটা যেতে থাকবে। এবং এই ট্যাবটা টিপলেই কার্সার যেতে যেতে যদি তোমাদের আরো রো তৈরি করতে হয়, তাহলে আবার ট্যাব টিপলেই আমাদের দেখো আবার একটা রো তৈরি হয়ে গেল। আরো আবার ট্যাব টিপতে টিপতে যাব, আমাদের রো তৈরি হতে হতে যাবে। শুধু আমরা ট্যাব সুইচটাকে টিপছি, আর কিছু করছি না। কিন্তু আমরা এই ট্যাব, কিবোর্ডে যে ট্যাব সুইচটা আছে সেটাই টিপতে টিপতে যাচ্ছি, তাহলেই আমাদের দেখা যাচ্ছে যে নতুন নতুন রো তৈরি হচ্ছে। কিন্তু কালাম সংখ্যা একই থাকবে। এখানে কালাম সংখ্যা 1টি 2টি 3টি 4টি 5টি, মোট 5টি কালাম সংখ্যা আছে। এই 5টাই থাকবে, কিন্তু রো সংখ্যা বাড়তে থাকবে। তাহলে এই একটা পদ্ধতি, যেটা হচ্ছে গ্রাফিক্স এডিটরের সাহায্যে আমরা টেবিল তৈরি করতে পারি। এছাড়া আমরা অন্যভাবেও পারি।
সেটা কিরকম পারি, সেটা আমরা বলেছিলাম যে ইনসার্ট টেবিলের সাহায্যে। ইনসার্ট টেবিল একটা অপশন আছে, সেটা এই হোম থেকে ইনসার্টে গেলাম। ইনসার্টে গিয়ে এখানে টেবিলের ওপর ক্লিক করলে এখানে লক্ষ্য করে দেখো ইনসার্ট টেবিল, এখানে লক্ষ্য করে দেখো ইনসার্ট টেবিল। এই ইনসার্ট টেবিলে যেই ক্লিক করব অমনি এখানে দেখো কি চাইবে, টেবিল সাইজ লেখা রয়েছে এখানে, নাম্বার অফ কালামস আর নাম্বার অফ রোজ, অর্থাৎ তুমি কতগুলো কালাম নেবে, কতগুলো রো নেবে। তুমি বললে আমি কালাম নেব 4টি, তাহলে এখানে 4 লিখবে। তুমি বললে আমি রো নেব 5টি, তাহলে এখানে 5 লিখবে, দিয়ে এখানে ওকে করে দেবে। দেখো এখানে লক্ষ্য করে দেখো 4টি রো, 1টি 2টি 3টি 4টি 5টি রো, আর কালাম তৈরি হচ্ছে 1টি 2টি 3টি 4টি, তাহলে 4টি কালাম এবং 5টি রো নিয়ে একটি টেবিল তৈরি হয়ে গেল। তাহলে এটা একটা পদ্ধতি, এই পদ্ধতিটাকে আমরা বলছি ইনসার্ট টেবিলের মাধ্যমে করা হলো। এরপরে আমরা আরেকটি পদ্ধতিতে টেবিলটা তৈরি করতে পারি, যেটা হচ্ছে ড্র টেবিল। সেটা আমরা ওই একই রকম হোম থেকে ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে টেবিলে যাব, নিচের দিকে লক্ষ্য করে দেখো ইনসার্ট টেবিলের পরে আছে দেখো ড্র টেবিল। এই ড্র টেবিলে গেলে আমাদের দেখো একটা পেন্সিলের মতন চিহ্ন হয়ে গেল, একটা পেন্সিলের মতন, পেনের মতন পেন্সিলের মতন চিহ্ন হয়ে গেল। এইবার আমরা যদি লেফট মাউসের লেফট যে বাটনটা সেইটাকে প্রেস করে ধরে আমরা যদি এরকম ভাবে টানতে থাকি, তাহলে লক্ষ্য করে দেখো এরকম টেনে আমরা ড্র্যাগ করে নিলাম, লেফটটাকে প্রেস করে ধরে আছি, ড্র্যাগ করে ছেড়ে দিলাম, তাহলে এখানে একটি মাত্র রো এবং একটি মাত্র কালাম সম্পন্ন একটি টেবিল তৈরি হলো। এবার আমরা টেবিলে নিজের ইচ্ছা মতো রো সংখ্যা তৈরি করতে পারবো। কিভাবে করব, আমাদের ইচ্ছা হলো যে আমরা এইভাবে একটা রো করলাম, আবার এইখান থেকে ধরে নিয়ে গিয়ে আবার টেনে দিলাম, আর একটা রো তৈরি হলো। ওই লেফট বাটনটাকে, অর্থাৎ মাউসের যে লেফট ক্লিক বাটনটা, ওইটাকেই আমরা কিন্তু প্রেস করে ধরে থাকছি, এরকম করে ধরে থাকছি টিপে, অর্থাৎ দিয়ে ড্র্যাগ করছি, টেনে দিচ্ছি। তাহলে এখানে 1টি 2টি 3টি 4টি হলো। আবার এখান থেকে 1টি 2টি 3টি 4টি, নিজের ইচ্ছা মতন 5টি 6টি 7টি, তাহলে এখানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা কালাম তৈরি হলো এবং 4টে রো তৈরি হলো। তাহলে এইভাবে আমরা ড্র টেবিল এই অপশনের মাধ্যমেও আমরা টেবিল তৈরি করতে পারি। তাহলে 3টে জিনিস আমরা এখানে শিখলাম। এরপরে আমরা ইনসার্টে গিয়ে আবার আমরা টেবিল অপশনে গিয়ে ড্র টেবিলটাকে অফ করে দেবো। এখানে গিয়ে রাইট ক্লিক করে আমাদের ডিলিট অপশন যেহেতু এখানে আসছে না, সাধারণত ডিলিট অপশন আসে, কাট করে দেবো, তাহলেই চলে গেল। এরপরে আমরা শিখিয়েছিলাম একটা ছোট্ট টেকনিক, যেখানে বলেছিলাম প্লাস আর মাইনাস সাইন দিয়ে আমরা টেবিল তৈরি করতে পারি। কিরকম, আমরা দেখো প্রথমে প্লাস সাইন দিলাম, তারপরে আবার মাইনাস দিলাম, তারপরে আবার প্লাস দিলাম, তারপরে আবার মাইনাস দিলাম, তারপর আবার প্লাস দিলাম, আবার মাইনাস দিলাম, আবার প্লাস দিলাম। তাহলে মাইনাস দিয়েছি দেখো লক্ষ্য করে 3টে, তাহলে 3টে যেহেতু মাইনাস দিয়েছি 3টে তাহলে ঘর তৈরি হবে, অর্থাৎ 3টে সেল তৈরি হবে। দেখো 3টে সেল, যে এন্টার দিলাম 3টে সেল তৈরি হলো, ওটা দেওয়ার পরই আমি কিন্তু এন্টার দিলাম, অমনি 3টে সেল তৈরি হয়ে গেল। আমি আবার বলছি বিষয়টা, আমরা দেখো প্লাস দিলাম, তারপরে মাইনাস, মাইনাসটা তুমি ইচ্ছে করলে অনেকগুলো দিতে পারো, ধরো একটা দুটো অনেকগুলো মাইনাস দিলাম, এত পর্যন্ত মাইনাস দিলাম, আবার প্লাস দিলাম, আবার অনেকগুলো মাইনাস দিলাম, তাহলে সেলগুলো একটু বড় হবে। প্লাস দিলাম, অনেকগুলো মাইনাস দিলাম, দিয়ে প্লাস দিলাম, প্লাস দিয়ে শুরু, আবার প্লাস দিয়ে শেষ হতে হবে, দিয়ে আবার এন্টার সুইচটা দিয়ে দিলাম। দেখো নিজের ইচ্ছা মতো দেখো 3টে, কারণ 3টে মাইনাস দিয়েছিলাম তাই 3টে ঘর তৈরি হলো। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের যদি আরো রো লাগে, এখানে তো 3টে কালাম হয়েছে, স্তম্ভ হয়েছে,
কারণ এই একটা স্তম্ভ, এই একটা স্তম্ভ, এই একটা স্তম্ভ। এবার যদি আমাদের আরো স্তম্ভের প্রয়োজন, কালামের রোয়ের প্রয়োজন পড়ে, তাহলে আমরা কি করব, ট্যাব, ট্যাব টিপবো, 3টে ট্যাব দিলাম, 3বার ট্যাব টিপলাম, লাস্ট ঘরে এলো, আবার যেই ট্যাব টিপবো দেখো একটা রো তৈরি হয়ে গেল। আবার ট্যাব, ট্যাব, আবার ট্যাব, দেখো আবার রো তৈরি হলো, আবার ট্যাব, 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 রো তৈরি হলো। তাহলে আমরা ইচ্ছা মতন এখানেও আমরা ইচ্ছা মতন করতে পারি। এখন তোমার মন হলো যে ধরো তুমি 5টা কলম তৈরি করবে, স্তম্ভ তৈরি করবে, 5টি স্তম্ভ, তাহলে 5টা মাইনাস দিতে হবে। 5টি স্তম্ভ করতে গেলে 5টি মাইনাস দিতে হবে। তাহলে প্রথমে প্লাস, তারপরে মাইনাস, মাইনাস তুমি অনেকগুলো মাঝখানে দেবে, দিতে পারো, বা একটা মাইনাসও দিতে পারো। ধরো একটা প্লাস, মাঝে একটা মাইনাস, তারপর প্লাস দিলে আবার মাইনাস, তারপর প্লাস দিলে আবার মাইনাস, তারপর প্লাস দিলে আবার মাইনাস, প্লাস দিলে আবার মাইনাস, দিয়ে প্লাস। তাহলে মোট কটা মাইনাস দিলাম আমরা, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা। অর্থাৎ এক কথায় বলতে পারি 6টা প্লাস, তার মাঝখানে যত খুশি মাইনাস, তাই তো? তাহলে 6টা প্লাসের মাঝখানে 5টা মাইনাস, এবং এই মাইনাসটা একটাও দিতে পারো, একটা দিলে ঘরগুলো খুব ছোট ছোট হবে। যদি এর মাঝখানে মাইনাস গুলো একটু বড় করে দাও তাহলে ঘরগুলো বড় বড় হবে। এটা করেও করা যাবে। এটা করে যদি তুমি এবার লাস্টে নিয়ে গিয়ে এন্টার দিয়ে দাও, দেখো ঘরগুলো ছোট ছোট হলো, অসুবিধা কিছু নেই, যে লিখবে বড় হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তুমি ওর ভেতরে কিছু লিখলেই সেটা বড় হয়ে যাবে। আবার ট্যাব দেবে, পরেরটায় চলে গেল, আবার তুমি কিছু লিখলে বড় হয়ে গেল, আবার ট্যাব দিলে, আবার কিছু লিখলে সেটা অটোমেটিক সাইজ করে নেবে, আবার লিখলে আবার অটোমেটিক সে নিজের সাইজে হয়ে যাবে। যা লিখবে নিজের সাইজে ও অটোমেটিক হয়ে যাবে, ছোট বড় হয়ে যাবে ঘরগুলো। দিয়ে আবার ট্যাব দিলে, তাহলে পরের রোতে চলে এলো, আবার কিছু লিখলে, পরে ট্যাব দিলে আবার কিছু লিখলে, ট্যাব দিলে আবার কিছু লিখলে, যত বড় তুমি লিখবে ঘর তত বড় হতে থাকবে অটোমেটিক। এটা হচ্ছে সুবিধা, তোমাকে ঘরগুলো নিজের ইচ্ছে মতন বড় করতে হবে না, অটোমেটিক বড় হয়ে যাবে। তাহলে এটা একটা পদ্ধতি হলো। এরপরে আরেকটা পদ্ধতি শিখেছিলাম, কিবোর্ড শর্টকাট। কিবোর্ড শর্টকাটে আমি কি বলেছিলাম, কি কি সুইচ দিতে হবে, অল্টার, তারপরে দিতে হবে এন সুইচটা, তারপরে দিতে হবে টি সুইচটা, তারপরে দিতে হবে আই, একটা আই। তাহলে দেখি এন্টার মেরে, এখন এখানে হচ্ছে না, এবার অল্টার দিলাম প্রথমে, আমি অল্টার সুইচটা টিপছি এখানে, কিবোর্ডে অল্টার টিপেছি, তারপরে আমি এন টিপলাম, তারপরে টি টিপলাম, তারপরে আই টিপলাম, দেখো সেই যে ইনসার্ট টেবিলের যে ইয়েটা, ডায়ালগ বক্সটা, সেই ডায়ালগ বক্সটা চলে এলো, সেই উইন্ডোটা চলে এলো। এখানে এবার তুমি কলম সংখ্যা দিয়ে দাও তোমার নিজের ইচ্ছা মতো, ধরো 7টা কলম আর 4টে রো, দিয়ে ওকে করে দাও, দেখো হয়ে গেল। তাহলে তোমাকে কি কি সুইচ টিপতে হচ্ছে, কিবোর্ডে অল্টার, তারপরে এন, তারপরে টি, তারপরে আই, এই 4টে সুইচ টিপে তুমি কিন্তু ওই ডায়ালগ বক্সটা আবার পেয়ে গেলে। আবার দেখাচ্ছি তোমাকে, দেখে নাও। আবার আমি দেখো এখানে সুইচ কোথায়, ALT বলে অল্টার বলে একটা সুইচ আছে, সেটা টিপেছি, অল্টারের পর আমি এন টিপেছি, এন এর পর আমি টি টিপেছি, টি এর পর আমি আই টিপেছি। তাহলে অল্টার, এন, টি, আই পর পর টিপে যাবে। অল্টারকে ধরে এন কে টিপতে হবে না একসাথে, প্রথমে অল্টার টিপবে, তারপরে এন টিপবে, তারপরে টি টিপবে, তারপরে আই টিপবে। এইগুলো প্রেস করবে পরপর, অল্টার, এন, টি, আই পরপর যেই প্রেস করবে অমনি সঙ্গে সঙ্গে ইনসার্ট টেবিলের এই ডায়ালগ বক্সটা চলে আসবে, বা এই উইন্ডোটা চলে আসবে। এখানে তুমি এবার রো কলাম সংখ্যা এবং রো সংখ্যা দিলেই তোমরা কিন্তু একটা টেবিল তৈরি করতে পারবে। তাহলে এভাবেও আমরা টেবিল তৈরি করতে পারবো। ওকে, আবার পরের ভিডিওতে নতুন কিছু দেখাবো।